أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আজ পবিত্র রমজান মাসের 10 তারিখ, সুতরাং আজ জনাবে খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিনের ওয়াফাতের তারিখ। তাই আপনাদের সকলকে আন্তরিক সম্বেদনা ও শ্রদ্ধাঞ্জলি জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন, ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ রমজান মাসের 10 তারিখ, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রিরে কত রাকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা বলবো। তারপরে আজকের দিনের ইতিহাস আপনাদেরকে শোনাবো। তারপরে আল্লাহ রব্বুল আলামিনের 5টি নামের ব্যাখ্যা করব। অবশেষে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআলনি ফীহি মিনাল মুতাওয়াক্কিলিনা আলাইক ওয়াজআলনি ফীহি মিনাল ফাইজিনা লাদাইক ওয়াজআলনি ফীহি মিনাল মুকাররিবিনা ইলাইক বিইহসানিকা ইয়া গায়াতাত তালিবিন। হে প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আজ আমাকে আপনার উপরে যারা তাওয়াক্কুল করে, ভরসা রাখে, আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। অর্থাৎ আমি যেন সমস্ত বিষয়ে, সমস্ত কাজে আপনার উপরে ভরসা করে কাজ করতে পারি বা আপনার প্রতি একটি বিশ্বাস ও ভরসা রাখতে পারি। আল্লাহুম্মা ইজআলনি ফীহি মিনাল মুতাওয়াক্কিলিনা আলাইক, আপনার উপরে ভরসাধারী বা ভরসাকারীদের মধ্যে আমাকে রাখুন। ওয়াজআলনি ফীহি মিনাল ফাইজিনা লাদাইক, আর আজ আপনার নিকটে যারা সফলগামী হবে নিজের নেকির মাধ্যমে আমাকে তাদের অন্তর্ভুক্ত রাখবেন। আমি যেন তাদের অন্তর্ভুক্ত হই যারা আজ সফলগামী হবে। ওয়াজআলনি ফীহি মিনাল ফাইজিনা লাদাইক, যারা আপনার নিকটে সফলগামী আমি
তাদের মধ্যে হতে চাই, সুতরাং আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমাকে সফলগামী করুন। ওয়াজআলনি ফি মিনাল মুকাররাবিনা ইলাইক, আর আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার নিকটতম, যারা নেকির মাধ্যমে, আল্লাহর উপাসনা ইবাদতের মাধ্যমে আল্লাহর হুকুমকে পালন করার কারণে আল্লাহর নিকটতম হয়েছেন। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমিও যেন নেকি করে আপনার হুকুমকে পালন করে আপনার নিকটতম হতে পারি। ওয়াজআলনি ফি মিনাল মুকাররাবিনা ইলাইক, আমি আজকের দিনে আপনার প্রিয় বা নিকটতম বান্দা হতে পারি, আমাকে সেই তৌফিক দান করুন। বেহসানিকা ইয়া গায়াতুত তালিমিন, নিজের উপকারের মাধ্যমে আমার উপরে উপকার করুন, আমি যেন আপনার উপরে পরিপূর্ণ ভরসা বা বিশ্বাস রাখতে পারি। আপনার নিকটে যারা সফলগামী আমি তাদের অন্তর্ভুক্ত হতে পারি, এবং যারা আপনার নিকটতম বান্দা আমি যেন তাদের মধ্যে একজন হতে পারি। আমার উপরে কৃপা করুন। ইয়া গায়াতুত তালিবিন, এই সমস্ত আশাধারী বা যারা আল্লাহর কাছে প্রার্থনা করছে, তলব করছে, আর আল্লাহ তাদের তলবকে, মনোকামনা আশাকে পূরণ করছেন। আল্লাহ আমার তলবকে, আমার মনোকামনা আশাকে পুরো করুন। আপনি তো আশার শেষ সীমান্ত, যার কাছে আমরা নিজের মনোকামনা আশা পাওয়ার জন্যে আশ্রয় নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজ 11ই রমজানের রাত, 10 রমজানের দিনগত রাত হবে, 11ই রমজানের রাত। আজকের রাত্রে 2 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। প্রতি রেকাতে সূরা আলহামদের পরে 20 বার সূরা ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাউসার পড়তে হবে। মনে রাখবেন, 2 রেকাত নামাজ সকালের নামাজের মতো নিয়ত হবে, আমি 11ই রমজানের রাত্রের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। প্রতি রেকাতে সূরা আলহামদ একবার আর 20 বার সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এটা পড়তে হবে। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। আর যদি সময় থাকে বা সম্ভব হয় তো 135 বার মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার নামের তসবিহ পড়বেন। সূরা কাউসার জনাবে জাহরার সম্পর্কে, বা কাউসার বিবি জাহরার নাম, আর বিবি জাহরার নামের সংখ্যা হচ্ছে 135। সুতরাং 135 বার যদি কেউ ইয়া ফাতেমা বলে আল্লাহর নিকটে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহাকে ওসিলা করে, ওয়াস্তা দিয়ে দোয়া করে, তো আশা করি তার দোয়া রদ হবে না। তো আজকে এইভাবে নামাজ পড়বেন। আজ রমজান মাসের 10 তারিখ, সুতরাং আজকের ইতিহাসে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে আজ জনাবে উম্মুল মুমিনিন জনাবে খাদিজাতুল কুবরার ওয়াফাতের তারিখ। 10 বেসাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মবউস বা রিসালাত হওয়ার 10 বছর পরে আজকের দিনে জনাবে খাদিজাতুল কুবরা নিজের জীবনসাথী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে পরলোক গমন করেছিলেন। ওনার ওয়াফাতের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুঃখিত ছিলেন। রওয়ায়াত হিসেবে 3 দিন আগে জানাবে আবু তালিব মারা গিয়েছিলেন, যেটা আমার আহলে সুন্নাত ভাইদের রওয়ায়াতে লেখা হয়েছে। 7 রমজান জানাবে আবু তালিব পরলোক গমন করেন, আর 10 রমজান জানাবে খাদিজাতুল কুবরা পরলোক গমন করেন। আর আমাদের রওয়ায়াত হিসেবে, শিয়াদের রওয়ায়াত হিসেবে 26 রজব জানাবে আবু তালিব পরলোক গমন করেছিলেন। তার 1.5 মাস পরে, 45 দিন পরে জানাবে খাদিজাতুল কুবরা এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, পরলোক গমন করেছিলেন, ওয়াফাত পেয়েছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন ব্যক্তির হারানোর কারণে এত আহত ছিলেন, এত দুঃখিত ছিলেন, এত গমগীন হয়েছিলেন যে ওই বছরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল হুজন ঘোষণা করেছিলেন, দুঃখের বছর। মানে এর চেয়ে তো কষ্টের বছর নবীর জীবনে আসেনি। কেননা এই দুইজন ব্যক্তি জানাবে খাদিজাতুল কুবরা এবং জানাবে আবু তালিব, এই দুইজন ব্যক্তি ওনার কুওয়াতে বাজু ছিলেন, 2 বাজু ছিলেন। কোনো মিশনকে সাকসেস করতে হলে 3টি ক্ষমতার প্রয়োজন হয়, 3টি শক্তির প্রয়োজন হয়। জ্ঞানের শক্তি, যেটা স্বয়ং নবী নিজে রাখতেন। ব্যাক সাপোর্ট বা সিকিউরিটি, মনে রাখবেন একটা নিরাপত্তার ব্যবস্থা প্রয়োজন হয়, তো সেটা প্রোভাইড করছিলেন
জানাবে আবু তালিব। আর ওয়েলথ পাওয়ার মানে ধন শক্তি যেটা প্রোভাইড করছিলেন জানাবে খাদিজাতুল কুবরা। আজ যে ইসলামকে আমরা পালন করছি, মনে রাখবেন এই ইসলাম আমাদের কাছে পৌঁছেছে এই দুইজন ব্যক্তির সহযোগিতার মাধ্যমে। যদি এই দুইজন ব্যক্তি পরিপূর্ণরূপে প্রথম থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন না দিতেন, সহযোগিতা না করতেন, তো হয়তো এটা একটা আশঙ্কা, এই দিন এইভাবে আমাদের কাছে পৌঁছাতে পারতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উনি পৌঁছে দিয়েছেন। একদিকে জানাবে আবু তালিব পরিপূর্ণ প্রোটেকশন, সিকিউরিটি দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি আপনার মিশন চালিয়ে যান, কোনো শত্রু আসলে আমি আছি, আমার ছেলে আলী আপনার সঙ্গে থাকবে। আর ওয়েলথ পাওয়ার দিয়েছিলেন জানাবে খাদিজাতুল কুবরা, এর জন্য যত ধন দৌলতের প্রয়োজন হবে আমি লাগাবো, আপনি আপনার মিশনকে আগে নিয়ে যান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন ব্যক্তির সহযোগিতায়, এই দুইজন ব্যক্তির মদদে নিজের দিনের প্রচার করতে সক্ষম হয়েছিলেন। তাই যখন ওই দুইজন ব্যক্তি পরস্পর এক সপ্তাহের মধ্যে কি 1 থেকে 1.5 মাসের মধ্যে যখন চলে গেলেন, তো নবী খুব দুঃখিত ছিলেন, খুব আহত ছিলেন, খুব কষ্ট ও বেদনার মধ্যে ছিলেন। তাই ওই বছরকে আমুল হুজন ঘোষণা করেছিলেন। মনে রাখবেন, যেটা রাওয়ায়াতে লেখা হয়েছে বা পাওয়া গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই স্ত্রী জানাবে খাদিজাতুল কুবরা সম্পর্কে এইভাবে জিকির করেছেন, মা আবদালানি আল্লাহ খাইরাম মিনহা, খাদিজার চেয়ে এত সুন্দর নারী আমাকে আল্লাহ দেয়নি। জানাবে খাদিজাতুল কুবরাকে প্রিয় নবী কত ভালোবাসতেন, কত প্যার করতেন ওনার থেকে, এটাই যথেষ্ট। যতদিন উনি বেঁচে ছিলেন নবী করিম দ্বিতীয় কোনো বিবাহ করেননি বা বিবাহ করার সম্পর্কে ভাবেননি। 9টি নারী বা 10টি নারীর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়ে করেছিলেন পরে, সব কিন্তু জানাবে খাদিজাতুল কুবরার ওয়াফাতের পরে। জানাবে খাদিজাতুল কুবরা থাকতে উনি অন্য কাউকে বিবাহ করেননি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আবদানিয়াল্লাহু খাইরাম মিনহা, খাদিজার চেয়ে এত সুন্দর নারী আমাকে আল্লাহ দেননি। সাদ্দাকাতনি ইযা ইজ কাজ্জাবানি আন নাস, খাদিজা সেই সময় আমাকে সত্যবাদী রূপে গ্রহণ করেছিল বা আমার তাসদিক করেছিল, আমার মিশনকে সাপোর্ট করেছিল, সমর্থন দিয়েছিল, যখন অন্যরা আমাকে ভুল বুঝছিল, আমাকে মিথ্যা মনে করছিল, আমার দিনকে মিথ্যা মনে করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সর্বপ্রথম ওহী নাজিল হয় আর ওনাকে প্রকাশ্য রূপে ইসলামের প্রচারের দায়িত্ব দেওয়া হয়, রিসালাতের দায়িত্ব দেওয়া হয়, তো উনি গারে হিরা থেকে, কোহে নূর থেকে ফিরে এসে জানাবে খাদিজাতুল কুবরাকে সবচেয়ে প্রথম বলেছিলেন, যে খাদিজা, এইভাবে আল্লাহর তরফ থেকে আমাকে আজ সিলেক্ট করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে রিসালাতের, আর আমাকে এবারে প্রকাশ্য রূপে দ্বীনের তাবলীগ করার হুকুম দেওয়া হয়েছে। খাদিজা, কে আমার কথাকে বিশ্বাস করবে, কে আমার প্রতি ঈমান স্থাপন করবে, কে আমাকে সহযোগিতা করবে? জানাবে খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে ওনার মুখ দিয়ে যে বাক্য বাহির হয়েছিল, নবী আল্লাহ, যদি কেউ আপনার সাথ না দেয় আমি আপনার সাথ দেবো, কেউ আপনার বিশ্বাস না করে আমি আপনার বিশ্বাস করব, আপনি আপনার প্রতিপালকের পয়গামকে আগে বাড়ান, আমি পরিপূর্ণরূপে আপনার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আপনাকে আল্লাহর নবীর রূপে রসুলের রূপে স্বীকার করলাম এবং আপনাকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার অঙ্গীকার করলাম। মনে রাখবেন, সাদ্দাকাতনি ইযা কাযযাবানি আল নাস, যখন অন্যরা আমাকে মিথ্যা মনে করছিল, সেই সময় খাদিজা আমাকে সত্য মনে করে আমার পরিপূর্ণ সাথ দিয়েছিল। ওয়া ওয়াসাতনি বিমালিহা ইযা হাররামানি আন নাস, আর যে সময় মক্কাবাসীরা, মুশরিকিনরা আমার বাইকাট করেছিল, কোনো প্রকারের আমাকে সহযোগিতা দিচ্ছিল না, সেই সময় খাদিজাতুল কুবরা নিজের ধন সম্পদের মাধ্যমে আমাকে পরিপূর্ণ সাপোর্ট দিয়েছিল। কিছু প্রয়োজন হলে খাদিজা সেটা পুরো করত। চিন্তা করুন, ওয়া ওয়াসাতনি বিমালিহা ইযা হাররামানি আন নাস ওয়া রাযাকানি আল্লাহু ওয়ালাদা লাম ইয়ারযুকনি মিন গায়রিহা, আর আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার থেকে আমাকে বংশদান করেছেন, খাদিজার থেকে আমাকে এমন সন্তান দান করেছেন যেটা অন্য স্ত্রীদের মাধ্যমে আমাকে দেননি। এটা কিন্তু নবীর কথা ছিল জানাবে খাদিজাতুল কুবরার সম্পর্কে, যে আল্লাহ ওনার থেকেই আমাকে যুররিয়াত দান করেছেন। আর নবীর বংশ চলেছে, মনে রাখবেন, নবীর কন্যা ফাতেমার মাধ্যমে। হাসান ও হোসাইনকে সিবতায়ে রাসূলুল্লাহ বলা হয়। তো আর ওই
জাহরা সালামুল্লাহ আলাইহার মা ছিলেন জানাবে খাদিজাতুল কোবরা। তো নবীর বংশ বা নবীর দিন যাদের মাধ্যমে চলেছে বা বাকি আছে, ওনারা হচ্ছেন জানাবে খাদিজাতুল কোবরার সন্তান। তো এই দুইজন ব্যক্তির ইসলামের উপরে বড় এহসান আছে, জানাবে আবু তালিব এবং জানাবে খাদিজাতুল কোবরা। তাই আমি আজকের দিনে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই কোরআন তেলাওয়াত করে, যত বেশি তেলাওয়াত করতে পারবেন অতি উত্তম, যদি না করতে পারেন কমস কম একবার সূরা আলহাম, 7 বার সূরা ইন্না আনজালনা, আর 3 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়ে দরুদ পাঠ করে এর সওয়াব জানাবে খাদিজাতুল কোবরার রূহকে এবং জানাবে আবু তালিব আলাইহিস সালামের রূহকে হাদিয়া করবেন। আশা করি উভয় ব্যক্তির যে উপকার, যে এহসান আছে এই উম্মতের উপরে, এই উম্মতে মুসলিমার উপরে, তার জন্যে একটি সুন্দর উপহার হবে আমাদের তরফ থেকে এই কোরআন তেলাওয়াত বা এই ফাতিহা। আশা রাখি আপনারা আজকের ইসলামিক ইতিহাস থেকে লাভবান হয়েছেন। এবারে আমি আল্লাহ রব্বুল আলমিনের 5টি নামের ব্যাখ্যা করব। গতকাল আমি আল্লাহ লতিফুন এই পর্যন্ত ব্যাখ্যা করেছিলাম। আজ আগে বলবো আল খাবিরও, মানে সমস্ত বিষয়ে খবর রাখনেওয়ালা, তাকে বলা হয়েছে আল খাবিরও। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের বিষয়ে সমস্ত প্রকারের খবর রাখেন। আমরা দিনের উজালায় যেটা করছি সেটাও উনি জানেন, রাতের অন্ধকারে যদি কেউ কিছু করে তারও উনি খবর রাখেন। ইন্নাল্লাহ খাবিরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো আল্লাহ তার খবর রাখে। সুতরাং সতর্কতা অবলম্বন করো, এমন কোনো কাজ করো না যার জন্যে কাল আল্লাহর সামনে লজ্জিত হতে হবে। হয়তো দুনিয়াবাসীরা আপনাদেরকে আমাদেরকে দেখছে না আমরা গোপনে কি করছি না করছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দেখছে। সুতরাং যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, এই রমজান মাসে আমরা রোজা রেখে আছি, রোজা আমাদেরকে মুত্তাকি করবে, তো আল্লাহর ভয় আমাদের অন্তরে আসবে। আর সেই ভয় যখন আসবে তখন আমরা এমন কোনো কাজ করব না যেটা আল্লাহ পছন্দ করেন না বা আল্লাহ অপছন্দ করেন। আন্তাফি আইনিল্লাহ ফানদুর মাদা তারা, তুমি সবসময় নিজের প্রতিপালকের নজরের সামনে আছো। আল্লাহ খাবিরুন আল হালিমো, নিহায়াত বুরদবার, সহনশীল, ধৈর্যধারী। আল্লাহ কত ধৈর্যধারী এখানে প্রমাণ হয়। আজ আমাদের আন্ডারে যারা কাজ করে বা আমাদের সন্তানাদিরা, বউ বাচ্চারা বারবার কোনো কথা বলার পরে যদি তারা না শোনে, আমরা ক্রোধিত হয়ে রাগ করে অনেক সময় সাজাস্বরূপ কিছু করি। বা আমাদের আন্ডারে যারা কাজ করে, যাদের জীবিকা আমাদের মাধ্যমে, তারা যখন আমাদের কথা না শোনে আমরা তাদের জীবিকা কেড়ে নেই, কম করে দিই। এগুলো দুনিয়ায় আমরা সব দেখছি। কিন্তু যাদের হাতে অন্য রুজি বা যাদের অন্যরা কাজ করে, কিভাবে নিজেদের কর্মীদের সঙ্গে তারা দুরাচার দুর্ব্যবহার করে। সামান্য কিছু ভুল করলে, মালিকের মনো ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে সঙ্গে সঙ্গে তাকে শাস্তি দেয়। আল্লাহ কত রহিম, কত মেহরবান, কত হালিম, কত সহ্য করছেন, ধৈর্য ধরছেন, বরদাস্ত করছেন আমাদেরকে। আল্লাহর দোয়া রুজি খেয়ে, তার জমিনের ওপরে থেকে, তার হাওয়া বাতাস সূর্যের আলো থেকে লাভবান হওয়ার পরে সেই আল্লাহর বিরুদ্ধে যখন বান্দা কাজ করছে, সেই আল্লাহর বিরুদ্ধে যখন যাচ্ছে, সেই আল্লাহর হুকুমকে অমান্য করছে, অস্বীকার করছে, তখন আল্লাহকে কত রাগ হওয়া উচিত, কত কষ্ট পাওয়া উচিত, আর রাগ করে কি সাজা দেওয়া উচিত? একবার ভেবে দেখুন। এত অমান্য অবাধ্য হওয়ার পরেও আল্লাহ আমাদের উপরে করুণা করছেন, দয়া করছেন, মায়া করছেন। তাহলে যদি আমরা তার কথা শুনি তাহলে সে কত আরো কৃপার নজর আমাদেরকে দেখবেন। একবার ভেবে দেখুন। আল্লাহ হালিম মানে সহনশীল, ধৈর্যধারী। আমাদের গুনাহকে দেখে সঙ্গে সঙ্গে সাজা দেয় না, ধৈর্য ধরে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার সুযোগ দেয়। যখন বান্দা তওবা করে না তখন ফেরেশতাকে লিখতে বলে। আর কিছু এমন গুনাহ আছে যার সাজা আল্লাহ এই দুনিয়ায় দিয়ে দেয় যাতে পরকালের আযাব থেকে সে মুক্তি পায়। আবার কিছু পাপ এমন আছে যার সাজা দুনিয়াও পাবে, আখিরাতেও পাবে। সেই পাপের মধ্যে জুলুম 1 নম্বর। কেউ যদি কারোর উপরে জুলুম করে, অন্যায় অবিচার করে, কারোর সঙ্গে গাদ্দারি করে,
তো মনে রাখবেন দুনিয়াও সাজা পাবে, আখিরাতেও সাজা পাবে। ওইরূপ কেউ যদি কাউকে হত্যা করে, কতল করে ডাহাক, তো তার সাজা দুনিয়াও পাবে, আখিরাতেও পাবে। মাতা পিতার মনকে কেউ যদি আঘাত করে, কষ্ট দেয়, সাজা দুনিয়াও পাবে, আখিরাতেও পাবে। আমানতে যদি খেয়ানত করে, সাজা দুনিয়াও পাবে, আখিরাতেও পাবে। কেউ যদি কারোর হক কেড়ে খায়, হক থেকে বঞ্চিত করে, বা কারোর সম্মানকে আঘাত করে, এক মুমিন সম্মানিত ব্যক্তি তার সম্মানকে আঘাত করার জন্য তার সম্পর্কে এমন কথা বলছে যেটা শোভনীয় নয়, তো ওই ব্যক্তি দুনিয়া থেকে ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ সে লজ্জিত না হবে। আমরা যেন ধৈর্য রেখে সহনশীলতার সঙ্গে ব্যবহার করতে পারি, উত্তেজিত হয়ে রাগ করে সঙ্গে সঙ্গে যেন কোনো ডিসিশন না নেই। আল্লাহ হালিম, আজিম, সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ। ওয়াহুয়াল আলিউল আযীম, আলী মানে সর্বোচ্চ, আর আজিম সর্বশ্রেষ্ঠ। আল্লাহর চেয়ে তো বড় কেউ নাই, মনে রাখবেন। এগুলো যদি ব্যাখ্যা করি অনেক সময়ের প্রয়োজন আছে। আল গফুর, বখশনেওয়ালা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন কোরআনে, লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবে। সে গফুরুর রাহিম, সে ক্ষমা করে দেবে। তবে নিজের ভুলকে স্বীকার করো, নিজের গুনাহ থেকে তওবা করো, ভুল পথকে, অন্যায়ের পথকে ছেড়ে একবার তার পথে এসো, তার কাছে এসো, তার কাছে কাঁদো, ফরিয়াদ করো যে আল্লাহ, এর আগে যে ভুল আমি করেছি পুনরায় ওই ভুল আর করব না, আমাকে একবার ক্ষমা করে সুযোগ দেওয়া হোক, আমি আমাকে পরিবর্তন করতে চাই, আমি ভুলের মধ্যে ছিলাম, এবারে আমি নেক পথের পথিক হয়ে চলতে চাই। আল্লাহ তার তওবাকে কবুল করবেন, তার গুনাহকে ক্ষমা করে দেবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর ক্ষমার প্রার্থী হতে পারি। মনে রাখবেন, এক নেক বান্দার পরিচয় এটাই, যখনই ভুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে নিজের প্রতিপালকের দরবারে ফিরে আসবে। মনে রাখবেন, আমরা চাইলেও তার দরবারে ফিরে যেতে হবে, না চাইলেও তার দরবারে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্যে এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। স্বেচ্ছায় ফিরে যান বা বাধ্যমূলক ফিরে যান। শেষ নাম জিকির করি, আশ-শুকুর, শুকর করনেওয়ালা। আমাদের কর্তব্য আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের নেয়ামতের মানে নেকির শুকর আদায় করে। যখন বান্দা নেকি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির জন্য তাকে ধন্যবাদ জানায়। আমরা ভুলে যেতে পারি, আল্লাহ বলেন না। আর আমাদের নেয়ামতের যখন আমরা শুকর আদায় করি, নেকি করি, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধন্যবাদ জানান? আমাদেরকে আরো নেকি করার তৌফিক দান করেন, যেটা হাদিসে উল্লেখ হয়েছে। একটা নেকির পরে দ্বিতীয় নেকি, ওই নেকির জাযা এই দুনিয়ায়। আল্লাহ একটা নেকির পরে আমাদেরকে অন্য আর একটা নেকি করার সুযোগ দিয়েছেন, তার মানে ওই নেকি কবুল করে আমাদেরকে পছন্দ করে আল্লাহ আমাদের পরকালকে আরো সুন্দর করতে চায়, সুতরাং আরো নেকি করার তৌফিক দান করেছেন। আর যদি কেউ পাপের পরে সাজা না পায়, মনে রাখবেন, রবায়েত ভালো করে শুনবেন, কত সুন্দর রবায়েত। নেকির পরে নেকি, ওই নেকির জাযা এই দুনিয়ায়, আর পাপের পরে পাপ, ওই পাপের সাজা এই দুনিয়ায়। পাপের পরে সে যদি আবার একবার পাপ করার সুযোগ পায় বা পাপ করছে, তার মানে ওই পাপের ওকে সাজা দেওয়া হয়েছে, ও যেন আরো পাপে লিপ্ত হয়ে নরকবাসী হয়, জাহান্নামে যায়। এটা আল্লাহর ইনসাফ। নেকির পরে নেকি, ওই নেকির জাযা এই দুনিয়ায়, পাপের পরে পাপ, ওই পাপের সাজা এই দুনিয়ায়। তাই আমরা যদি বুদ্ধিজীবী হই, তো আমরা বুরাই বা পাপের পরে দ্বিতীয়বার পাপ করব না। যদি পাপ থেকে মুক্ত থাকতে পারি, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগের পাপকে ক্ষমা করে দিয়েছেন, আর আমাকে নেকির করার সুযোগ দিয়েছেন। আর নেকির পরে যদি নেকি করার সুযোগ পাই, তখন আল্লাহর শুকর করা উচিত। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার নেয়ামতের শুকর করো, তো আমি নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেবো। আশা করি আপনারা এই সমস্ত জিনিস থেকে লাভবান হয়েছেন। এবারে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ভাই, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। রমজান মাস তো চলেই এলো ভাই। এই রমজান মাসে যে সেহেরি খাবার সময় আজান দেয়, আজান দিতে দিতেই যদি সেহেরি খাওয়া শেষ না হয়, সেটা কি বন্ধ করে দিতে হবে না কিভাবে?
না খেয়ে নিতে হবে ভাই, আপনি একটু ভালো করে বলে দিবেন ভাই। এইটা অনেক সময় হয়ে থাকে, আজান দেয় আর সেহরি খাওয়া শেষ হয় না ভাই, তখনই বন্ধ করে দিতে হয়। সেটা কি ঠিক না? আপনি ভালো করে আমাকে বুঝিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করি ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। মনে রাখবেন, সেহরি সকালের আজানের 10 মিনিট আগে যদি ছেড়ে দিতে পারেন, 5 থেকে 10 মিনিট আগে, সেটাই উত্তম। তবে খোদা না করুক আপনি হয়তো লেট উঠেছেন, দেরিতে ঘুম ভেঙেছে, আপনি সেহরি করছিলেন, হঠাৎ আওয়াজ আসলো আজানের, সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। আজান হয়েছে, যদি সময় আজান হয় এটা, সেক্ষেত্রে যেখানে ঠিক আউয়ালে ওয়াক্ত আজান হয়, অনেক অনেক সময় আমাদের সমাজে আমরা দেখি আজানের সময় হয়ে যাওয়ার অনেক পরে আজান হচ্ছে, আর সেই সময় পর্যন্ত যদি কেউ খেতে থাকে, জেনে শুনে নামাজের সময় হয়ে গেছে তারপরেও সে আজানের অপেক্ষা করছে, তারপরে খাওয়া বন্ধ করবে, তার রোজা কিন্তু বাতিল। আমার প্রিয় আপা, যেই আজানের আওয়াজ শুনবেন তার মানে নামাজের সময় হয়ে গিয়েছে, ভোরের আজানের সময় হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে পানাহার ছেড়ে দিন। যেটা মুখে আছে ওটাও ফেলে দিন। ওটা যদি আজান শোনার পরে যেটা মুখে আছে ওটাও খেয়ে নেন, তার মানে আপনি নিজের রোজাকে ভঙ্গ করে নিয়েছেন, নষ্ট করে নিয়েছেন। খবরদার এই ভুল কেউ করবেন না। আজানের 10 থেকে 15 মিনিট আগে যদি খাওয়া থেকে বিরত থাকতে পারেন, পানাহার বন্ধ করে দিতে পারেন, এটাই উত্তম সতর্কতার জন্যে। কেননা আমাদের মসজিদে বা এলাকায় অনেক অনেক সময় আজান দিতে লেট করে, মুয়াজ্জিনরা দেরি করে, সময় হয়ে গেছে কিন্তু তাও তারা আজান দেয় না, কোনো না কোনো কারণে লেট হতে পারে। ওই জন্যে সূচিপত্র দেখে, তালিকা দেখে, ইফতার এবং সেহরির তালিকা দেখে নিন বা নামাজের সময় দেখে নিন। সকালের আজানের 5 থেকে 10 মিনিট আগে কমসে কম পানাহার ছেড়ে দেবেন। সময় হয়ে গেলে তারপরে যদি এক ফোঁটাও পানি পান করেন তো আপনার রোজা হবে না, জেনে শুনে আপনি রোজাকে ভঙ্গ করে দিয়েছেন। মনে রাখবেন। তো আমার প্রিয় আপা, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবার একটা লিখিত চিঠি পড়ি। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসাম থেকে মাহবুব হাসান বলছি। আশা করি আমাদের হুজুর কেবলা জানাবে মাওলানা সাবির রেজা সাহেব আপনি ভালো আছেন। যুগের ইমাম ও আহলে বাইত আলাইহিসসালামগণের ওসিলায় মহান আল্লাহ পাকের রব্বুল আলামিনের কৃপায় আমাকে ভালো রেখেছেন। আজকে বিশেষ একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম ইসলামিন বাংলা প্রোগ্রামে। প্রশ্নটি হচ্ছে যে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা ভঙ্গ করে তার জন্য কি করা ওয়াজিব? রোজা অবস্থায় খাবার বা পানির স্বাদ গ্রহণ করা যাবে কি? যেমন একজন মা কি রোজা অবস্থায় তার শিশুকে দেওয়ার আগে কিছু চিবিয়ে খেতে পারেন? আশা করি রেওয়ায়তের আলোতে উত্তর দিবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ পাক আপনাকে, আপনার পরিবারবর্গকে, সকলকে সদা সর্বদাই ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার হায়াত বৃদ্ধি করে দিক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় ভাই মাহবুব হাসান সাহেব, আপনার চিঠি লেখার জন্যে বা দোয়াতে স্মরণে রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজা, নামাজ, সিয়াম ও কিয়াম এবং অন্য সমস্ত নেকিকে কবুল করুন এবং পরিপূর্ণভাবে যেন রোজা রেখে সুন্দরভাবে এই আল্লাহর ইবাদত ও উপাসনার মাস, এই রহমত ও মাগফিরাত ও বরকতের মাস যেন কাটাতে পারেন, আল্লাহর কাছে দোয়া করব। এবারে আপনি প্রশ্ন রেখেছেন, রোজার মাসে যদি কেউ জেনে শুনে কিছু খায় তো তার কর্তব্য কি, সে কি করবে? রমজান মাসে জেনে শুনে কেউ যদি রোজা ছেড়ে দেয় তো মনে রাখবেন তাকে রোজার কাজার সঙ্গে সঙ্গে কাফারাও দিতে হবে। যে ব্যক্তি জানে যে রমজান মাস চলছে, রমজান মাসে রোজা ফরজ, আর সে রোজা রাখার জন্য সক্ষম, রোজা রাখতে পারে কিন্তু রাখছে না, জেনে শুনে যদি কেউ রোজা ছেড়ে দেয় তো ওই ব্যক্তি পরে ওই রোজার কাজা করবে, প্লাস কাফারা দিতে হবে। কাফারা মানে একটি রোজার পরিবর্তে তাকে 60টি রোজা রাখতে হবে। একবার ভেবে দেখুন, একটা রোজা রাখছে না, একটা রোজার পরিবর্তে 60টি রোজা রাখতে হবে। আর এই 60টি রোজার মধ্যে 31টি রোজা, এক মাস প্লাস একদিন, 31টি রোজা কন্টিনিউয়াসলি রাখতে হবে। একদিনও মাঝখানে গ্যাপ দিলে হবে না। যদি গ্যাপ দেয় আবার পুনরায় শুরু করতে হবে, তারপরে গ্যাপ দিয়ে 2 মাস পুরো করবে। তো একটি রোজার পরিবর্তে 60টি রোজা রাখতে হবে, এক রোজার পরিবর্তে 2 মাস রোজা রাখতে হবে। মনে রাখবেন এটা।
যদি রোজা না রাখতে পারে তো 60টি মিসকিনকে, গরিব মিসকিনকে পানাহার করাতে হবে, 60 জনকে পানাহার দিতে হবে। আর সেটা যদি না করতে পারে একটি গোলাম আজাদ করাতে হবে। তো সে যুগ তো এখন আর নেই গোলাম। তো এখন যদি কেউ জেনে শুনে রোজা ছেড়ে দেয় তো মনে রাখবেন রোজার কাজা করবে, প্লাস একটি রোজার বদলে 2 মাস রোজা রাখতে হবে, মানে টোটাল 61টি রোজা রাখতে হবে তাকে একটা রোজার পরিবর্তে, আর নইলে 60 জন মিসকিনকে পানাহার করাতে হবে। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, একজন মা শিশু বাচ্চাকে খাবার দিচ্ছে, তো খাবার দেওয়ার আগে অনেক সময় মায়েরা খাবার চেখে বা চিবিয়ে দেয়, তো আপনি লিখেছেন ওটা কি মা খেতে পারেন? শিশুকে খাবার দেওয়ার আগে খেতে পারবেন না, মার যদি খাওয়া যায় না, যে যদি ওটা উনি খেয়ে নেন বা কিছু পান করে নেন ওনার রোজা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ছোট শিশু বাচ্চাদেরকে সফট করে নরম করে দেওয়ার জন্য অনেক সময় কিছু শক্ত জিনিস মায়েরা নিজের মুখে নিয়ে দাঁত দিয়ে চিবিয়ে ওটাকে নরম করে বাচ্চাদেরকে খেতে দেন। শরীয়তে এটার অনুমতি দেওয়া হয়েছে, যেটা যদি ওটা হালাক করাচ না করে, মানে গলার মধ্যে না যায়, না স্বাদ না তরল পদার্থ না কোনো জিনিস গলা যদি কোরাস করে জেনে শুনে তার রোজা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, মা চিবিয়ে নিজের বাচ্চাকে খাইয়ে দিতে পারবে, নিজের বাচ্চাকে দিয়ে তারপরে কুলি করে নেবে, মুখের মধ্যে যদি কিছু লেগে থাকে সেটা ফেলে দিতে হবে। ওটা যদি জেনে শুনে পেটের মধ্যে নিয়ে নেয়, গলার মধ্যে চলে যায়, তার রোজা বাতিল। তো আমার প্রিয় ভাই মাহবুব হাসান সাহেব, রমজান মাসে কোনো মা যদি নিজের বাচ্চাকে কোনো প্রকারের পানাহার চিবিয়ে দিতে চায় দিতে পারে, তবে ওইটা কিন্তু খেয়ে নিলে হবে না, ওইটা ফেলে দিতে হবে, মানে বাচ্চাকে খাওয়ানোর পরে গুলি করে মুখকে পরিষ্কার করে নিতে হবে। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকে আমার এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে, অনেক প্রশ্ন পেন্ডিং আছে, সময়ের অভাবে আমি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিতে পারছি না। আপনারা একটু ধৈর্য ধরবেন, অপেক্ষা করবেন। আমি পরস্পর যেভাবে যে এপিসোডে যতটা প্রশ্ন নেওয়া সম্ভব হবে আমি নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে যত শীঘ্র সম্ভব পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যদি কিছু প্রশ্নের উত্তরে একটু দেরি হয়ে যায় আমাকে ক্ষমা করবেন। আপনারা সব কিছু দেখছেন এবং শুনছেন। আল্লাহ আমাদের নেকিকে কবুল করুন এবং পবিত্র রমজান মাসে রোজা রেখে নামাজ পড়ে আল্লাহর উপাসনা করে বা দান খয়রাতের মাধ্যমে আমরা যেন ওইভাবে রমজানকে কাটাতে পারি যেভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যাতে আল্লাহ রব্বুল আলামিনের রহমত, মাগফিরাত এবং অবশেষে জাহান্নামের আগুন থেকে আমরা যেন মুক্তি পাই বা জাহান্নামের আগুন থেকে যেন বাঁচতে পারি। আল্লাহ আমাদেরকে নেক তৌফিক দান করুন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।